বাস থেকে নেমেই কুকুরটার ওপর চোখ পড়ল তিন গোয়েন্দার। কিংবা বলা যায় কুকুরটাই ওদেরকে তার দিকে তাকাতে বাধ্য করল। দৃষ্টি আকর্ষণের জন্যে এক নাগাড়ে ঘেউ ঘেউ করছে। ওই যে রাফি, মুসা বলল। জিনা কোথায়? কেন, রাফির পাশে দেখতে পাচ্ছ না? হেসে বলল কিশোর। কই? ও, আবার ছেলে সাজার ভূত চেপেছে মাথায়। মালপত্রগুলো ভাগাভাগি করে হাতে তুলে নিয়ে সেদিকে এগোলো তিনজনে। কাছে গিয়ে মুসা বলল, আর গম্ভীর হয়ে থাকার ভান করে লাভ নেই জিনা, চিনে ফেলেছি। স্নান হাসল জিনা। তোমরা এলে তাহলে? খুব খুশি হয়েছি। তুমি অমন মুখ গোমরা করে রেখেছ কেন? জিজ্ঞেস করল কিশোর। আম্মার শরীরটা ভালো না। কি হয়েছে? উদ্বিগ্ন হয়ে প্রায় একসঙ্গে জিজ্ঞেস করল তিন গোয়েন্দা। কেরিয়ানটিকে খুব ভালোবাসে ওরা। কি জানি, গরমটা বোধহয় সহ্য করতে পারেনি। গম্ভীর হয়ে মাথা দোলালো কিশোর। হতে পারে, যা গরম পড়েছে। রবিন জানতে চাইল, আঙ্কেলের কি খবর? কি আর হবে, জবাব দিল জিনা। আম্মার শরীর খারাপ হলে যা হয়, দুশ্চিন্তা করে করে মেজাজ আরও চড়ে গেছে। কাউকে দেখলেই খেকিয়ে ওঠে। খাই সে, শঙ্কিত হয়ে পড়েছে মুছা। ও বাড়িতে থাকব কি করে তাহলে? অত ভাবছ কেন? হেসে আশ্বাস দিল জিনা। থাকার কি আর জায়গা নেই? বাড়িতে থাকতে না পারলে আমার দ্বীপটায় চলে যাব। ছুটি কাটাতে কোনো অসুবিধা হবে না। গরমের লম্বা ছুটি শুরু হয়েছে। ছুটি কাটাতে গোবেল বিচে জিনাদের বাড়িতে এসেছে তিন গোয়েন্দা। এখানে এলে খুব আনন্দে সময় কাটে ওদের। কিন্তু আসার সঙ্গে সঙ্গে এমন একটা দুঃসংবাদ শুনবে এবার ভাবেনি। শুরুতেই কেমন গড়বড় হয়ে গেল। কিশোর বলল, তা না হয় গেলাম, কিন্তু আন্টির শরীর খারাপ থাকলে আমাদের আনন্দ জমবে না। চলো আগে বাড়ি তো যাই, তারপর দেখা যাবে। জোরে জোরে লেজ নাড়ছে রাফি। তার দিকে কারোর নজর নেই বলে খু করে অভিযোগ করল। মুসা হেসে জিজ্ঞেস করল, কেমন আছিস রে রাফি? রাফি জবাব দিল, ঘু, অর্থাৎ ভালো। ট্যাক্সি নিল ওরা। গোবেল ভিলায় পৌঁছল। দরজা খুলে দিল এক মাঝবয়সী গোমরামুখ মহিলা। চেহারা দেখে মনে হয় হাসতে শেখেনি। এমন দৃষ্টিতে ওদের দিকে তাকালো যেন ওরা এক একটা শুঁয়াপোকা। দরজা খুলে দিয়েই চলে গেল সে। বাপরে বাপ, কি ভঙ্গি! কে? নিচু গলায় জিনাকে জিজ্ঞেস করল মোসা। আমাদের নতুন রাঁধুনি। কেন, আইলিন কোথায়? ওর মায়ের পা ভেঙেছে, মাকে দেখতে গেছে। কদিনের জন্য মিসেস টোডকে রেখেছে আম্মা। যেমন নাম তেমন চেহারা, ব্যাঙই বটে। বেশি দিন থাকবে না তো? আইলিন কবে আসবে? ঠিক নেই। ট্যাক্সি বিদেয় করে দিয়ে মালপত্র নিয়ে ঢুকল ওরা। বসার ঘরে সোফায় শুয়ে আছেন মিসেস পার্কার। ওদের দেখে হাসলেন। চেহারা দেখে চমকে গেল কিশোর। এই কি অবস্থা হয়েছে? চোখ বসা, মুখ শুকনো, ফ্যাকাশে, এক ছটাক রক্ত নেই যেন শরীরে। কি হয়েছে আন্টি? এ অবস্থা হলো কি করে? ও কিছু না, সেরে যাবে। তোমরা কেমন আছো? ভালো। ওপরে যাও, ব্যাগ ট্যাগগুলো রেখে হাত মুখ ধুয়ে আসো, আমি চা দিতে বলছি। আব্বা কোথায়? জানতে চাইল জিনা। হাঁটতে বেরিয়েছে। গুহা ছেড়ে কি আর যেতে চায়? জোর করে পাঠালাম। গুহা হল জিনার বাবার স্টাডি, যেখানে ঢুকলে আর বেরোতে চান না তিনি। গবেষণা করে কাটান, জানা আছে তিন গোয়েন্দার। ওপরে উঠে পরিচিত সেই পুরানো শোবার ঘরে ঢুকল ওরা। জানালা নিয়ে সাগর চোখে পড়ে। অতি মনোরম দৃশ্য। কিন্তু এই মুহূর্তে সাগর ওদেরকে খুশি করতে পারল না। কেরিয়ানটির অসুখ মন খারাপ করে দিয়েছে। পরদিন সকাল। কিশোরের ঘুম ভাঙল সবার আগে। জানালা দিয়ে রোদ এসে পড়েছে। কানে আসছে সৈকতে আছড়ে পড়া ঢেউয়ের একটানা ছলাচ্ছল ছলাচ্ছল। বিছানা থেকে উঠে জানালায় এসে দাঁড়াল সে। ঘন নীল আকাশের ছায়া সাগরকেও নীল করে দিয়েছে। প্রণালীর মুখে যেন ফুটে রয়েছে জিনার সেই দ্বীপটা, গোবেল আইল্যান্ড। খুব সুন্দর না? পাশে এসে দাঁড়িয়েছে মুসা। আমি সাঁতার কাটতে যাচ্ছি। নাস্তা না করেই? এসে করব। তিনজনে এসে দাঁড়ালো জিনার ঘরের সামনে। একবার ডাকতেই সাড়া এলো। দরজা খুলল জিনা। সে আগেই উঠেছে, ওদের অপেক্ষাতেই ছিল। কিশোর বলল, চলো আন্টিকে দেখে যাই। উঠেই দেখতে গেছি আমি।
জিনা বলল। দরজা খোলেনি, ঘুমাচ্ছে। ও, তাহলে থাক, ঘুম ভাঙানো ঠিক না। বাড়ির পেছন দিয়ে একটা পথ আছে সৈকতে যাওয়ার, সেটা ধরে চলল চারজনে। পেছনে ল্যাজ নাগাতে নাড়াতে চলল রাফি। লম্বা জিভ বের করে দিয়েছে খুশিতে, সে জানে মজা হবে এখন। প্রচুর সাঁতার কেটে বাড়ি ফিরল ওরা। খুব খিদে পেয়েছে। বাগানের কোণে বসা ছেলেটাকে নজরে পড়ল রবিনের। বোকা বোকা চেহারা, 13-14 বছর বয়স। ওকে? ব্যাঙাচি, জবাব দিল জিনা। মানে? ব্যাঙের পোনা তো ব্যাঙাচিই হয় নাকি? মিসেস টোরের ছেলে, জানতে চাইল কিশোর। হ্যাঁ, টেরি। খাইছে, আতকে উঠল মুসা। আবার টেরি? শুটকি টেরির মতো শয়তান না তো? তার চেয়ে খারাপ, আমাকে দেখলেই ভেংচি কাটে, আজে বাজে ছড়া বলে খ্যাপায়। মারছে রে, শুটকি থেকে শেষে ব্যাঙাচি টেরির পাল্লায় এসে পড়লাম। মুসার কথা শেষ হতে না হতেই সুর করে বলে উঠল ছেলেটা। জিনা ঝিনা, জিনার মুখে ছাই, ডারকাকে ঠুকরে দিলে আর রক্ষা নাই। রাগে লাল হয়ে গেল জিনার মুখ। 3 গোয়েন্দা মনে করল ছুটে গিয়ে এখন ঠাস করে ছেলেটার গালে চড় কষাবে সে, কিন্তু ওদেরকে অবাক করে দিয়ে কিছুই করল না। বরং রাফির কলার ধরে আটকালো, ছেলেটার কাছে যেতে দিল না। করুণ কণ্ঠে বলল, আমাকে দেখলেই এই ছড়া বলে, আর সহ্য হয় না। মুসা ধমক দিয়ে বলল, এই ছেলে, খেপাও কেন? টকটকে লাল মুখ ছেলেটার। মুসার কথায় মুখ বাঁকিয়ে হাসল। আবার শুরু করল, জিনা ঘিনা। দেখো, ভালো হবে না কিন্তু। এগিয়ে গেল মুসা। কিন্তু মুসা তার কাছে পৌঁছার আগেই এক ছুটে রান্নাঘরে ঢুকে গেল ছেলেটা। জিনার দিকে ফিরে বলল বিস্মিত মুসা, জিনা, ওর অত্যাচার সহ্য করো? এখনো কিছু করনি? চড়িয়ে সবগুলো দাঁতই তো ফেলে দিতে ইচ্ছে করে। নিতান্ত অসহায় ভঙ্গিতে হাত ডলল জিনা। কিন্তু উপায় নেই, আম্মার শরীর খারাপ। টেরিকে কিছু করলে ওর মা যদি কাজ ছেড়ে দিয়ে চলে যায়, ভীষণ বিপদে পড়ে যাবে আম্মা। সেজন্যেই কিছু করতে পারি না। জিনা, সত্যি অবাক করলে কিশোর। তোমার যে এতটা সহ্য শক্তি, জানতাম না। আম্মা নিশ্চয়ই উঠে পড়েছে এতক্ষণে। বিছানায় নাস্তা দিয়ে আসতে হবে। তোমরা দাঁড়াও এখানে, আমি আসছি। রাফিকে আটকে রাখো, টেরিকে দেখলেই কামড়াতে যাবে। জিনা ঘরে ঢুকে যেতেই অস্থির হয়ে উঠল রাফি। নাক তুলে কি যেন শুকছে। রান্নাঘরের দরজায় বেরিয়ে এলো একটা ছোট কুকুর। সাদা রং, ময়লা, যেন বহুদিন ধোয়া হয়নি, মাঝে মাঝে বাদামি ছোপ। দেখতে একটুও ভালো না। রাফিকে দেখেই 2 পায়ের ফাঁকে লেজ গুটিয়ে ফেলল। ওটাকে দেখেই গলা ফাঁকে ঘাউ ঘাউ করে উঠল রাফি। কিশোরের হাত থেকে হ্যাচকা টানে কলার ছুটিয়ে নিয়ে দিল দৌড়। রাফি, রাফি, আয় বলছি! চিৎকার করতে করতে তার পেছনে ছুটল কিশোর। কিন্তু কে শোনে কার কথা? কুকুরটার ওপর ঝাঁপিয়ে পড়ল রাফি। ভয়েই আধমরা হয়ে গেছে কুকুরটা। 4 পা শূন্যে তুলে দিয়ে কেউ কেউ করছে। তার কান কামড়ে দেওয়ার চেষ্টা করতে লাগল রাফি। কুকুরটার চিৎকারে রান্নাঘরের দরজায় বেরিয়ে এলো মিসেস টোড, হাতে একটা সসপ্যান। হেই কুত্তা, হেই বলে লাফ দিয়ে নামল নিচে। সসপ্যান দিয়ে বাড়ি মারল রাফিকে। ঝট করে সরে গেল রাফি।